আচ্ছা, আপনারা কি জানেন যে পৃথিবী আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে এসেছে, পৃথিবীর সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। ঠিক এই বিষয়ে আপনাদের সামনে একটি চমৎকার বই নিয়ে হাজির হয়েছি। নাম দেয়া হয়েছে পৃথিবীর শেষ সময় শুরু হয়েছে। অর্থাৎ নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন, বইয়ের মধ্যে তিনি কোরআনের আয়াত সম্বলিত কিয়ামতের নানা দিক, নানা নিদর্শন নিয়ে এখানে আলোচনা করেছেন। বইটি পড়ে কোরআনের আয়াতের মাধ্যমেই, কোরআনের ভাষায় আপনি কিয়ামতের বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। লেখক এই বিষয়টি খুব সুন্দর করে এই বইয়ে ফুটিয়ে তুলেছেন। আপনি কি জানেন, জিনা না করেও জিনার ভারী বোঝা মাথায় নিয়ে আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি। যেই গুণাটা আমাদের চারপাশে আমাদেরকে খুব দারুণভাবে আমাদেরকে টানতে থাকে, অথচ খুব সহজেই আমরা চাইলে সেই গুনাহ থেকে বাঁচতে পারি। এই গুনাহ থেকে কিভাবে বাঁচবো এবং কি কি কাজে কি কি করলে এই গুনাহটা আমাদের দ্বারা হয়, সেই বিষয়ে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি চমৎকার একটি বই লিখেছেন, চোখের জিনা কুদৃষ্টি। বন্ধুদের সাথে আড্ডা, পারিবারিক ভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমরা যে খুব সহজে একজনকে কষ্ট দিয়ে ফেলি, খুব সহজেই অপরের দোষ চর্চা করে ফেলি, এটা যে কত ভয়াবহ গুনাহ সেটা কি আপনারা জানেন? সেটাকে আমরা আসলে কখন উপলব্ধি করতে পেরেছি? এই বিষয়ে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুব চমৎকার একটি বই লিখেছেন। বইয়ের নাম মুখের জিনা গীবত। আমরা এমন কে আছি যে নিজের খাহেশ এবং নিজের নফসের, নিজের প্রবৃত্তির অনুসরণ না করে চলছি। প্রতিটা মানুষই নিজের মন মতো জীবনযাপন করছি। এই নিজের মন মতো যে জীবনযাপন, নিজের মন যা বলে, নিজের মন যা চায় সেটাই যে করার মন মানসিকতা, এটাই হচ্ছে নফসের গোলামি। এই নফসের গোলামি থেকে কিভাবে আত্মশুদ্ধি লাভ করতে পারি, নিজের নফসকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারি, সেই বিষয়ে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ চমৎকার একটি বই লিখেছেন। যেই বইটি বাংলায় দেখা যাচ্ছে নফসের গোলামিতে আত্মশুদ্ধি এই নামে। আত্মশুদ্ধি সিরিজের চমৎকার এই 4টি বই মাকতাবাতুল মুআজ প্রকাশনী থেকে ছাপা হয়েছে। আত্মশুদ্ধি সিরিজের চমৎকার এই বইগুলো বিশেষ ছাড়ে আপনি মাকতাবাতুল মুআজ থেকে সংগ্রহ করে ফেলুন, সাথে সাথে পেয়ে যান আকর্ষণীয় একটি বুকমার্ক। যোগাযোগের জন্য নিচের নম্বরে কল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।